সৌরভ, আলোচনা সভা কখন শুরু হবে এবং এই সভায় কোন কোন বিষয়ে গুরুত্ব পাবে? কেন্দ্রীয় নেতাদের মধ্যে কারা অংশ নিচ্ছেন? ধন্যবাদ টিপু। আপনি যেমনটি জানাচ্ছিলেন, আসলে হচ্ছে জুলাই আগস্ট অভ্যুত্থানের বর্ষপূর্তিতে কিন্তু আজকে চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির পক্ষ থেকে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক যে আলোচনা অনুষ্ঠান, সেটি কিন্তু শুরু হবে দুপুর 3টা নাগাদ, যেখানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও আমরা যেটি জানতে পেরেছি যে আজকের এই অনুষ্ঠানে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এবং বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের এই দুই যে শীর্ষ নেতা যারা রয়েছেন তারা গুরুত্বপূর্ণ বার্তা তারা দেবেন আজকের এই অনুষ্ঠান থেকে। এছাড়াও গত বছর যে চলা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যে আন্দোলন জুলাই আগস্ট অভ্যুত্থান যেটি সংগঠিত হয়েছে, সেখানে কিন্তু বিএনপির দপ্তরে দেওয়া তথ্য মতে প্রায় 734 জন শহীদ হয়েছেন, এবং যার মধ্যে আমরা দেখেছি যে প্রায় 144 জনই রয়েছে ছাত্রদলের নেতাকর্মী এবং সমর্থক। তো সেই জায়গাটিকে কেন্দ্র করে আজকের এই অনুষ্ঠানে কিন্তু আমরা দেখেছি যে আজকের এই অনুষ্ঠান যেটি দুপুর 3টা নাগাদ শুরু হবে, সেখানে কিন্তু শহীদ পরিবারের যারা রয়েছেন তাদেরকেও কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়াও বাংলাদেশের যে অন্যান্য যেসব রাজনৈতিক দল রয়েছে, সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রায় 63টি রাজনৈতিক দলকেও কিন্তু তারা আজকের এই যে আলোচনা সভাটি রয়েছে সেখানে তারা আমন্ত্রণ জানিয়েছে, এবং সেই সাথে কিন্তু আজকের এই কর্মসূচিটির মধ্য দিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ বেশ কিছু বার্তা দেওয়া হবে বলেও কিন্তু বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। এর আগে কিন্তু আমরা দেখেছি যে এই যে শহীদদের স্মরণে ব্যাপক পরিসরে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান আর এই শোক বিজয়ের বর্ষপূর্তি পালন করছে বিএনপি। তার প্রথম কর্মসূচিটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ, যেটি দুপুর 3টা নাগাদ শুরু হবে, অর্থাৎ জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক যে আলোচনা সভা সেটি। এখানে কিন্তু আহত নেতাকর্মী সমর্থক পাশাপাশি যে ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা যুক্ত ছিলেন সেই সব রাজনৈতিক দলের নেতাকর্মীকেও আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে। তো আজকের এই আলোচনা সভাকে কেন্দ্র করে যেটি হচ্ছে এক মুহূর্তে কিন্তু চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রের নেতাকর্মীরা আসতে শুরু করেছেন, এবং দুপুর 3টা নাগাদ এই আলোচনা অনুষ্ঠিত হবে। তো এই ছিল আমার কাছে চিনমৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে এখানকার সবশেষ তথ্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।